গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সকাল সকাল উঠে পড়েছিলাম আর আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার ঘুমের রেশ কাটেনি। তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর মা দেখো পিছনে কাজ করছিল, তো মা বললো তুই আজকে ব্রেকফাস্টটা নিজেই বানিয়ে নে। তো আমি কি বানাবোই ভাবছিলাম, তো মা বললো ম্যাগি আছে, ম্যাগি কর আজকে, আমিও খাবো আর তুইও খাস। তো এখানে আমি ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। আর আমার মা ম্যাগি একটু মানে ঝোল ঝোল পছন্দ করে। তো এখানে ম্যাগিও হয়ে গেছিলো। এই যে আমি মায়ের জন্য এরকম করি, আদারওয়াইজ আমি আর ঝোল ঝোল রাখি না বেশি। তো আর আমাদের দুপুরের মেনুতে ছিল কাঁকড়া। আমি ন্যাচারালি কাঁকড়া খাই না, বাট যদি মায়ের হাতের কাঁকড়া হয় সেটা আমি মিসও করি না। খুব কম খাই, বাট মায়ের হাতের খেলে পেট ভরে খাই। তো মা এখানে কাঁকড়া করবে বলে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। আজকে তোমাদের সাথে আমি কাঁকড়ার এই রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। আমার কিন্তু ব্যাপক লাগে খেতে। তো এখানে মা তেল গরম করে নিয়েছিল। গরম করার পর এখানে মা কাঁকড়াগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছিল। আমি এখানে দূরে সরে যাচ্ছিলাম কারণ ওখানে ছেটা আসছিল বলে। তো এখানে মা ভাজছিল, মা বলছিল এত ভয় পেলে রান্না করবি কী করে। তো যাই হোক, এখানে মা কাঁকড়াগুলোকে তুলে নিয়েছিল। আর এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা আর জিরে ফোড়নে মা দিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু ভিডিওই করছিলাম, আমি কিন্তু কাঁকড়া বানাতেও পারি না, আমি মায়ের থেকেই শিখছিলাম যে কিভাবে হয়। তো এই দেখো, এখানে মা গোটা গরম মশলাগুলো দিয়ে দিল, দিয়ে একটু নাড়িয়ে নেবে, যেটা ন্যাচারালি আমরা মাংস বা যে কোনো কারি করার সময় করি সেরকম। তারপরে এখানে পেঁয়াজগুলো মা ছেড়ে দিল। এখানে পেঁয়াজ দুরকমভাবে নেওয়া হয়েছিল, কুচোনোও নেওয়া হয়েছিল, তার সাথে মা একটা পেস্টও বানিয়েছিল, সেটা পেঁয়াজ রসুন আদা টমেটো আরও অনেক কিছু দিয়ে একটা পেস্ট রেডি করেছিল। তো এখানে পেঁয়াজগুলোকে হালকা হাতে মা ভেজে নিচ্ছিল। ব্রাউন ব্রাউন করে তোমরা পেঁয়াজগুলোকে মোটামুটি ভেজে নেবে। তারপরে এই দেখো এই পেস্টটা, এর মধ্যে মা একটু হলুদ দিয়ে দিয়েছিল ওপর দিয়ে, আর কাঁচা লঙ্কাও ছিল এই পেস্টটার মধ্যে। তো পেস্টটা মা এখানে দিয়ে দিল, দিয়ে ভালো মতো মশলাটাকে তোমাদেরকে কষাতে হবে ভালো করে। তো এখানে ভালো করে মশলা টশলা মা কষাচ্ছিল, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে আমার কিন্তু খুব লোভ লাগছিল। তাও আমি মাকে জিজ্ঞেস করছিলাম মা ভালো লাগবে তো খেতে, কারণ মাও অনেক দিন পর করছিল কাঁকড়া। তো মা বলছিল দেখাই যাক না কেমন হয়। তো যাই হোক, এখানে মশলা ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়া হচ্ছিলো। তারপরে মশলা ধোয়ানো যে মিক্সচার করা যে ইয়েটা ছিল, ওটাকেও ধুয়ে মা একটু দিয়ে দিল এখানে, যেটা আমাদের বাঙালি ঘরে হয়, তোমরা সবাই জানো মোটামুটি। তো এখানে ভালো করে দিয়ে একটু সামান্য চিনি দিয়েছিল, একদমই অল্প, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে তেল ছাড়া অবধি। এখানে দেখো মশলা প্রায় কষেই এসেছে আমাদের। এরপরে যখন মশলাটা ভালো মতো কষে যাবে, তোমরা এর মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, এখানে প্রায় 1 কেজির মতো কাঁকড়া ছিল। তো এখানে মা আবার থালাটাকেও ধুয়ে কাঁকড়া ওর মধ্যে দিয়ে দেবে জলটা। তো এখানে এই দেখো ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলোকে মা মিশিয়ে নিচ্ছিল, যাতে কাঁকড়া ন্যাচারালি কিন্তু একটু ঝাল ঝাল যদি না হয় কিন্তু ভালো লাগে না। আমি জানি অনেকেই ঝাল খাও না, বাট যদি যারা কাঁকড়া খাচ্ছ তারা কিন্তু একটু ঝাল ঝাল না খেলে কাঁকড়ায় টেস্ট লাগবে না। আবার অনেকে অ্যালার্জি আছে যারা খেতে পারে না কাঁকড়াতে। তো যাই হোক, যারা পারবে তারা অবশ্যই কেউ বানিয়ে দেখো, ভালো লাগে বেশ খেতে। তারপর এখানে যেটা বললাম, ওই দেখো মা প্লেটটাকে ধুয়ে জলটা দিয়ে দিল কাঁকড়াটার মধ্যে। মানে এটা কমন ব্যাপার, আমাদের বাঙালি ঘরে এই জিনিসটা হবেই, মানে মশলা লেগে থাকলে ওটাকে ধুয়ে দিয়ে দেওয়া হবে, কোনো ওয়েস্ট করার কোনো জায়গাই নেই। তো মাদের কাছে তো একদমই না। এই দেখো এবার এখানে নর্মাল জল দিয়ে দেবে, দিয়ে এগুলোকে ভালো করে কষাবে কাঁকড়াটাকে। তো কষানো হয়ে যাওয়ার পর আলটিমেটলি এই দেখো আমাদের কাঁকড়ার লুকটা ছিল এই রকম। তো সেদিনকে কিন্তু লাঞ্চে অনেক কিছু ছিল, বোয়াল মাছ ছিল, কাঁকড়া ছিল, মাছের মাথা দিয়ে মা বাঁধাকপি করেছিল, ডাল করেছিল, মানে অনেক কিছু ছিল, অনেক কিছু খাবারে ছিল। তো কাঁকড়াটা অসাধারণ হয়েছিল। তারপরে বিকেলবেলা আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম, আমাদের ওখানেই প্রোগ্রাম ছিল একটা মলে, তো ওখানে আমরা চলে গেছিলাম মলে প্রোগ্রাম দেখার জন্য।
তো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে কাঁকড়াটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। যাই হোক, আশা করছি ব্লগটা ভাল লেগেছে। গলাটা একটু ভাল লাগতে পারে কারণ ঠান্ডা লেগেছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো।